আপনাদের নিশ্চয় মনে আছে, হাদিস সহিহ সনদে তিরমিজি উদ্ধৃত হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে যখন আরোহণ করলেন তিনি 3 বার আমিন বললেন। এর মধ্যে সর্বশেষবার আমিন কেন বললেন তার প্রত্যুত্তরে তিনি বললেন, আতানি জিব্রিল, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আসছিলেন। ফাকাল, তিনি বললেন, রাগিমা আনফু রাজুলিন, ওই ব্যক্তির নাক মলিন হোক, লাঞ্ছিত হোক, ধুলায় ধূসরিত হোক, মলিন হয়ে যাক তার চেহারা। মান আদরাকা ওয়ালিদাইহি আও আহাদাহুমা ফালাম ইউগফার লাহ, যে ব্যক্তি নিজের জীবদ্দশায় মা বাবার উভয় কিংবা কোনো একজনকে বার্ধক্যে পেয়েছে অথচ গুনাহ ক্ষমা করাতে পারল না, তার নাক ধুলায় মলিন হোক, লাঞ্ছিত হোক, তার ধ্বংস হোক। কুল আমিন, আপনি আমিন বলেন। ফাকুলতু আমিন, আমি আমিন বললাম। এই ঘটনা কিন্তু রমজান মাসের, রমজান মাসকে কেন্দ্র করে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে আল্লাহর একচ্ছত্র আধিপত্য মেনে নেওয়া, তার গোলামি বন্দেগী দাসত্বকে স্বীকার করার সাথে সাথে যাদের ব্যাপারে সর্বোত্তম সৌজন্যমূলক সদ্ব্যবহার করার নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলা, আমাদের মা আমাদের বাবাদের সাথে, তাদের সাথে আচরণ যেন সুন্দর হয়, তাদের খেদমতে যেন আত্মনিয়োগ করা যেতে পারে, এই রমজান মাসকে অনুশীলনে নিয়ে আসবার জন্যে জিব্রিল আলাইহিস সালাতু ওয়াস সালামের স্পেশাল এই তালিমটা তিনি দিয়েছিলেন। রমজান মাসে আমরা আমাদের মা বাবার সাথে কেমন আচরণ করেছি এটা আমি আপনি সন্তান মাত্রই এটা বুঝতে পারবো একটু চিন্তা করলে। রমজান মাসে আমি আমার মা বাবাকে কতটুকু খেদমত করতে পেরেছি। যারা মা বাবাকে খেদমত করতে পেরেছেন, মা বাবাকে সর্বোচ্চ সম্মান দিয়ে কথা বলতে পেরেছেন, মা বাবাকে মর্যাদা দিতে জেনেছেন, মা বাবার সব দিক খেয়াল রেখেছেন, তারাই মূলত পরিত্রাণ পেয়েছেন ওই পাপের সমুদ্রের সেই উত্তরণকারী জাহাজে তারা স্থান পেয়েছেন, যে জাহাজ তাদেরকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দিবে, মুক্তির কিনারে নিয়ে যাবে। যারা সেখানে ব্যর্থ হয়েছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য ধ্বংস কামনা করেছেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের জন্য লাঞ্ছনার বদদোয়া করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা অ্যাকনলেজ করলেন এবং আমিন বলে সেটাকে সার্টিফাই করলেন। মা বাবা এমন একজন আমাদের জন্য, মুসলিম উম্মার জন্য, সন্তানের জন্য রব্বে কারীমের ইবাদত বন্দেগীর পরপরই যাদের খেদমতের কথা আল্লাহ তাআলা নির্দেশ করেছেন। সূরা বনী ইসরাঈল বা সূরাতুল ইসরা, মহাগ্রন্থ আল কোরআনের 17তম সূরা, আমরা বিস্তৃত হইনি। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, রব্বে কারীম বিশ্ব নবীকে আরশে আজিমে ডেকে নিয়ে তিনি পরবর্তীতে যে 14টি এজেন্ডা বা দফা দিয়েছিলেন, এর মধ্যে প্রথম দফা এটাই, নবী হে, আমি আপনাকে 5 ওয়াক্ত সালাত ফরজ করে দিয়েছি আপনার উম্মতের জন্য, এটা আরশে আজিমে দিয়েছি। আমার এই ইবাদতের পরে সর্বপ্রথম যে কাজ করণীয় পৃথিবীর বুকে সন্তানদেরকে নির্দেশ করছি আমি, যে আমি আল্লাহ তাআলার ইবাদত করার পাশাপাশি মা বাবার সাথে সৌজন্যমূলক আচরণ করবে, ভালো ব্যবহার করবে। আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাই, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, বান্দা আমার, বান্দাদের দায়িত্ব হলো আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে ইবাদত করার পর, আর মা বাবার প্রতি কৃতজ্ঞ হবে, তাদেরও শুকরিয়া আদায় করবে, যেহেতু তারা কষ্টের পর কষ্ট সহ্য করে এই সন্তানকে তিল তিল করে বড় করে তুলেছে। রমজান মাসে মা বাবাকে যারা সর্বোচ্চ সম্মান দেখিয়েছেন, কদর করেছেন, মর্যাদা দিয়েছেন, সর্বোচ্চ সহযোগিতা করেছেন, তাদের যথাযথ প্রাপ্য বুঝিয়ে দিয়েছেন, তারাই মূলত মুক্তিপ্রাপ্ত হয়েছেন। নচেত ইবাদত বন্দেগী কেবলই আল্লাহ তাআলার গোলামি, এটা কোনো কাজে আসবে না। আমি তো মাঝে মধ্যে প্রায়শই বলি, আমাদের সন্তানরা সফলতার মুখ কেন দেখে না? সন্তানরা এত কিছু করে, এরপরেও কেন তারা সফল হতে পারে না?
কারণ সন্তান আগেই মা বাবার সাথে দুর্ব্যবহার করে বসেছে, মা বাবার সাথে বেয়াদবি করে বসেছে। আপনারা নিশ্চয়ই শুনেছেন প্রখ্যাত তাবেঈ মুহাদ্দিসিনে কেরাম বললেন এবং তাবেঈদের মধ্যে শ্রেষ্ঠ তাবেঈ ওয়াইস আল কারনি রাহিমাহুল্লাহ রাহমাতান ওয়াসিআ, যিনি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় যার বয়স প্রায় 40 বছর, তিনি ইয়ামেনে ছিলেন, সেখান থেকে কুফা গেলেন। তিনি চাইলে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ গ্রহণ করতে পারতেন এবং সাহাবী হিসেবে নিজের নামটা নথিভুক্ত করে নিতে পারতেন। কিন্তু তিনি কেন ইয়ামেন কুফা থেকে পরবর্তী তিনি যেখানে গিয়েছিলেন সেখান থেকে কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্যে আসতে পারেননি? কেন পারেননি? তার কারণ কি? ওয়ালাহু উম্মুন, তার একজন মা ছিলেন। ওয়া কানা হুয়া বাররাম বিওয়ালিদাতি, সহিহ মুসলিমের হাদিস, তিনি তার সেই বৃদ্ধা মায়ের প্রতি অনুগত ছিলেন। সুবহানাল্লাহ। মাকে ওই অবস্থায় রেখে মায়ের সান্নিধ্য ছেড়ে তিনি ইভেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ পর্যন্ত করতে আসতে পারেন নাই। নবীজি গোসা হয়েছিলেন, অখুশি হয়েছিলেন। নবীজিকে এমনটা বলেছিলেন যে আমি রাহমাতুল লিল আলামিন, যার চেহারা একবার দেখলে তার জন্য শাফাআত ওয়াজিব হয়ে যায়। ইভেন স্বচক্ষে না দেখলে স্বপ্নেও যদি একবার আমাকে দেখে আমার জিয়ারত হয়, তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যায়। তিনি তো এমনটা বলেন নাই। আমার ইন্তেকালের আগে তার বয়স প্রায় 39 থেকে 40 বছর, সে পারত না একবার আমাকে এসে দেখে যেতে, এই সৌভাগ্যবান হতে। বরং না, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওয়াইস আল কারনির ব্যাপারে, তার পবিত্রতার ব্যাপারে, তার সফলতার ব্যাপারে সাহাবীদেরকে গল্প করেছেন। বলেছেন ইয়ামেনে এমন একজন আছেন যার নাম ওয়াইস আল কারনি। ফামান লাকিয়াহু মিনকুম ফালইস্তাগফির লাকুম, তোমাদের মধ্যে কেউ যদি কখনো ওয়াইস আল কারনির সাথে সাক্ষাৎ হয়ে যায়, তিনি এমন একজন মানুষে পরিণত হয়েছেন মায়ের খেদমত করতে করতে, লা আকসামা আলাল্লাহি লা আবাররা, লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, যদি সে একবার আল্লাহ তাআলাকে কোনো বিষয়ে কসম করে বাধ্য করে কোনো কিছু বলেন জোর দিয়ে, আল্লাহ তাআলা তার এই দোয়াকে ফেরত দেন না। এমন এক মর্যাদায় পৌঁছে গেছেন। বিশ্বনবী নিজে মুস্তাজাবুদ দাওয়াত। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহ রাসূলের কাছ থেকে এই সংবাদ শোনার পর প্রতি বছর হজের সময় ইয়ামেন থেকে যখন হাজিরা আসতেন, তিনি জিজ্ঞাসা করতেন, তোমাদের মাঝে কি ওয়াইস আল কারনি নামে কেউ আছে? তোমাদের মাঝে কি ওয়াইস আল কারনি নামে কেউ আছে? কোনো বছর পান না, জীবনের শেষের দিকে এসে ওয়াইস আল কারনির সাক্ষাৎ হয়ে গেল ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। তিনি জিজ্ঞেস করলেন, ইয়ামেন থেকে যারা আসছো তোমাদের মাঝে কি কেউ ওয়াইস আল কারনি নামে কেউ আছে? একজন হাত তুলে বললেন, হ্যাঁ, আমার নাম ওয়াইস আল কারনি। তিনি বললেন, আনতা ওয়াইস আল কারনি? তিনি বললেন, হ্যাঁ, আনা উয়াইস ইবনে আমির, আমি আমিরের ছেলে ওয়াইস আল কারনি। ক্বালা কানা বিকা বারাস, তোমার হাতে, তোমার শরীরে ধবল রোগ ছিল, শ্বেত রোগ ছিল? ক্বালা নাআম, তিনি বললেন হ্যাঁ তেমনটা ছিল। ফাবারাআতা মিনহু, ওইটা কি সুস্থ হয়ে গেছে? তিনি বললেন হ্যাঁ সুস্থ হয়ে গেছে। ওমর বলেন ইল্লা মাউদিআ দিরহাম, 1 দিরহাম সমপরিমাণ জায়গা এখনো অসুস্থ রয়ে গেছে, চামড়া ঠিক হয় নাই। তিনি বললেন হ্যাঁ। ওয়াইস আল কারনি বললেন, ওমর আপনি এগুলি কার কাছ থেকে শুনেছেন, কিভাবে জেনেছেন? ইতোপূর্বে আপনার সাথে তো আমার দেখা হয় নাই, বা আমার যে এই অবস্থা, শারীরিক কন্ডিশন, এটা তো আপনার জানার কথা না, আমি তো এই কথা কারো কাছে বলিনি। তিনি বলেন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ব্যাপারে আমাদের কাছে বলে গেছেন, আপনার ব্যাপারে আমাদেরকে ইনফর্ম করে গেছেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল,
বিশ্বনবীকে এই কথা বলতে নিজের জবানে আমি শুনেছি আমার নিজের কানে, ইয়াতি আলাইকুম ওয়াইস ইবনে আমের, তোমাদের কাছে হজ করতে ওয়াইস ইবনে আমের নামে একজন ব্যক্তি আসবে, মিনাল ইয়ামান, ইয়ামেন থেকে, কানা বিহি বারাস, তার শরীরে শ্বেতরোগ ছিল, ফাবারা আমিনহু, সেটা সুস্থ হয়ে গেছে, ইল্লা মাউদিআ দিরহাম, এক দিরহাম জায়গা পরিমাণ অসুস্থ এখনো রয়ে গেছে, চামড়া ঠিক হয় নাই। লাহু ওয়ালিদা, জেনে রাখবে তার মর্যাদা কেন এমনটা হয়েছে, তার একজন মা আছে, ওয়া হুয়া লাহা বাররুন, এই ওয়াইস ইবনে আমের তার মায়ের প্রতি অত্যন্ত অনুগত ছিলেন। সুবহানাল্লাহ, লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, এই ওয়াইস মায়ের সান্নিধ্যে থেকে থেকে এমন এক আল্লাহর ওলিতে পরিণত হয়েছে, সে যখনই আল্লাহর কাছে কোনো কিছু জোর দিয়ে চেয়ে বসেন আল্লাহ তাআলা তা কবুল করে ফেলেন। ফাইন ইসতাতা'তা আন ইস্তাগফিরা লাকা ফাফআল ওমর, যদি তোমার সুযোগ থাকে তুমি নিজে ওয়াইস আল কারনির কাছে যাবে এবং তার কাছে তোমার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে বলবে। ওমরের মতো মানুষকে বিশ্ব নবী বলছেন, উপদেশ দিচ্ছেন, তোমার ব্যাপারে ক্ষমা চাইবে আল্লাহ তাআলার কাছে, সুপারিশ করবে কে? ওয়াইস আল কারনি, কারণ তিনি চাইলেই আল্লাহ তাআলা ওই দোয়া কবুল করে ফেলেন। সুবহানাল্লাহ। ফাস্তাগফিরলি, অতএব আমি যখন আপনাকে পেয়ে গেছি, এত বছর অপেক্ষা করেছি, এখন আপনি আমার জন্য ক্ষমা চাইবেন আল্লাহর কাছে। ফাস্তাগফারা লাহু, তিনি আল্লাহ তাআলার কাছে ওমর ইবনে খাত্তাবের জন্য দোয়া প্রার্থনা করলেন, ক্ষমা চাইলেন। সুবহানাল্লাহ। এই সফলতা এনে দিয়েছে কে? মায়ের খেদমত, আর কিছু না। আমাদের সন্তানরা এত এত পড়াশোনা করে, এত এত কাজ করে, এত এত পরিশ্রম করে, এত এত কসরত করে, এরপরেও সফলতা দেখে না। ব্যবসায়ী একের পর এক ব্যবসা প্রতিষ্ঠান খুলে একটার পর একটা লস, বিজনেস লস একটার পর একটা হতেই থাকে। নেতার জন্য সব কিছু করতে রাজি, তো মা বাবার জন্য এক পয়সাও খরচ করতে রাজি হয় না। নেতার আদেশ মানার জন্য গভীর রাতেও পর্যন্ত সজাগ থাকে, দূর দূরান্তে ছুটে যায়, কিন্তু মা বাবার খেদমতে তাদেরকে দেখা যায় না, পাওয়া যায় না। বিধায় আমাদের সন্তানরা সব কিছু করার পরেও সব প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়। তার কারণ তারা মা বাবার সাথে ভালো আচরণ করে না। আপনারা নিশ্চয়ই ভুলে যাননি সেই 3 জন বনী ইসরাইলের ব্যক্তির বিষয়ে, যারা এক সময় বের হয়েছিলেন, বৃষ্টি কবলিত হলেন, আশ্রয় নেওয়ার জন্য গুহার ভিতরে ঢুকলেন। বৃষ্টির পানি পড়ে এক পর্যায়ে গুহার মুখ বন্ধ হয়ে গেছে, বৃষ্টি থেমে যাওয়ার পরেও গুহা থেকে বের হতে পারছিলেন না। হাদিস সহিহ বুখারী মুসলিমে একযোগে বর্ণনা করেছেন। আমি প্রায় বলি, আমাদের সন্তানদের মাথার উপরে দুর্যোগ কেন কাটে না? তাদের মাথার উপরের দুর্ভোগের ঘনঘটা কেন অপসারিত হয় না? কেন রব্বে কারীম তাদের দুশ্চিন্তা থেকে তাদেরকে মুক্ত করে না? এত চেষ্টা করার পরেও, এত ডাক্তার, এত কবিরাজ, হন্য হয়ে ছুটা, এত কিছু করার পরেও কেন সন্তানগুলার কপাল খোলে না? এর কারণ হলো সন্তানগুলি মা বাবার অবাধ্য হয়ে গেছে, মা বাবার খেদমত করতে চায় না। অনেকে শুধুমাত্র মা বাবার খেদমতের, নিজে খেদমত না করে টাকা পয়সা দিয়ে, কাজের লোক রাখিয়ে কিংবা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়ে মা বাবার খেদমত করে, ওই রকম ভাব ধরে। এটা আসলে খেদমত না। মা বাবার খেদমত নিজে থেকে করতে হয়, নিজের হাতে মা বাবাকে খেদমত করতে হয়। সেই 3 ব্যক্তির গল্প কে না জানেন? যখন বের হতে পারছিলেন না, আসমান দেখা যাচ্ছিল না গুহার মুখ থেকে, 3 জনের শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন, এই সময় একজন বলে উঠলেন, তোমাদের জীবনে যদি কোনোদিন কোনো ভালো আমল কেবলই আল্লাহর সন্তুষ্টির জন্য করে থাকো, সেই আমলের ওসিলা দিয়ে আল্লাহ তাআলার কাছে পানা চাও, আশা করা যায় আল্লাহ তাআলা এই বিপদ থেকে বাঁচায় দিবেন। বিশ্বাস করুন, আল্লাহ তাআলা ওই গুহা থেকে তাদেরকে বাঁচানোর জন্য ফেরেশতা পাঠান নাই। আল্লাহ তাআলা কোনো মানুষকে পাঠিয়ে ওই পাথর গুহার মুখ থেকে অপসারিত করেন নাই, বরং তাদের কৃতকর্ম আমলের ওসিলা দিয়ে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলেন। এর মধ্যে একজন, প্রথম জন যিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি জানেন আমার মা বাবা 2 জনে বার্ধক্যে উপনীত হয়েছিল, অতিশয় বৃদ্ধ বৃদ্ধা হয়ে গিয়েছিলেন,
আমার ঘরে ছোট ছোট শিশু সন্তান, আমি তাদের ভরণ পোষণের জন্য রাখালের কাজ করতাম, পশু চড়াতে বাগানে নিয়ে যেতাম, মাঠে নিয়ে যেতাম। একদিন তেমন হয়েছে, আমি পশু চড়াতে চড়াতে অনেক দূর পর্যন্ত চলে গিয়েছি, ফিরে আসতে দেরি হয়ে গেছে, সন্ধ্যা গনিয়ে আসছে। আমি ফিরে এসে দেখি আমার মা বাবা গভীর ঘুমে চলে গেছেন। আমার প্রতিদিন যে কাজ ছিল, আমি পশু ওইগুলোকে লালন পালন করার পরে আমি বাসায় ফিরে এসেই আমার পশু থেকে দুধ দহন করতাম। সবার আগে আমি আমার মা বাবাকে পান করাতাম, এরপর আমার ছোট ছোট শিশু বাচ্চাদেরকে পান করাতাম। যেদিন আমার ফিরতে দেরি হয়ে গেছে, যথারীতি এসে আমি দুধ দহন করলাম, এসে দেখি মা বাবা ঘুমিয়ে পড়েছেন। আমি আমার সেই দুধের গ্লাস নিয়ে, পাত্র নিয়ে মা বাবার শিয়রে দাঁড়িয়ে রইলাম। আমি চাইলে মা বাবাকে জাগাতে পারতাম দুধগুলি পান করানোর জন্যে, মা বাবার ঘুম ভেঙে যাবে, কষ্ট হবে, এই শঙ্কায় আমি মা বাবাকে ঘুম থেকে জাগাইনি। আমি শিয়রে দাঁড়িয়েছিলাম, আর আমার সন্তানগুলি আমার পায়ের কাছে এসে কান্নাকাটি করতে শুরু করলো। হাত্তা মাতলাইল ফাজর, ফজরের সূর্য উদিত হয়ে গেছে। এই সারা রাত আমার সন্তানরা পায়ের কাছে এসে কান্নাকাটি করেছে ক্ষুধার যাতনায়, অথচ আমি আমার সেই নিয়ম ভাঙতে চাই নাই। আগে আমি আমার মা বাবাকে পান করাবো, তারপর আমার সন্তানদেরকে পান করাবো। ফজর হয়ে গেছে, মা বাবা জেগে উঠলেন, আমি মা বাবাকে দুধ পান করালাম, এরপর আমার সন্তানদেরকে পান করালাম। আল্লাহুম্মা ইন আলিমতা আন্নী ফাআলতু যালিকা ইবতিগা ওয়াজহিক, ও আল্লাহ, তুমি যদি আমার এই কাজটাকে কেবলই তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, এটা যদি তুমি জেনে থাকো, তাহলে তোমার কাছে আমার প্রার্থনা, ফাফরুজ লানা ফুরুজাতান নারা মিনহাস সামা, এটাকে ওসিলা করে তুমি পাথরটাকে সরায়ে দাও, যাতে করে আমরা আসমান দেখতে পাই। ফাফরাজাল্লাহু লাহুম ফুরজাতান হাত্তা ইয়ারাউনাস সামা। সহিহ বুখারী মুসলিমের হাদিস বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দোয়ার সাথে সাথেই পাথরের গুহার মুখ থেকে পাথরের 1/3 সরায় দিয়েছেন। এবার তারা আসমান দেখতে পেলেন। সুবহানাল্লাহ, কোনো ফেরেশতা পাঠিয়ে নয়, সরাসরি আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন। যারা মা বাবার খেদমত আত্মনিয়োগ করে, তাদের কপালে দুর্ভোগ থাকতে পারে না, তাদের কপাল মন্দা হতে পারে না। তারা বিপদে পতিত হলেও একজন তাদেরকে উদ্ধার করেন, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদের সন্তান আমাদের বাবা মার অনুগত হয় না কেন? মাঝে মাঝে এই প্রশ্ন জাগে। ইসলামের ইতিহাস, ইসলামের অতীত, তার চিত্র তো এমন নয়, এমন ছিল না যে মা বাবার অবাধ্য হয়েছে কোনো সন্তান, মা বাবাকে কটু কথা বলেছে, কষ্ট দিয়ে কথা বলেছে, মা বাবাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে, দূর দূর আচরণ করেছে, মা বাবার সাথে যন্ত্রণাদায়ক বা বিরক্তিকর এমন কোনো উক্তি করেছে কোনো সন্তান। ইসলামের ইতিহাস, অতীতে এইরকম কোনো ঘটনা নাই। এখন আমাদের সন্তানরা আমাদের মা বাবার কথা শুনে না। ইভেন ঐশীর মতো মেয়েরা তো বাবাকে কুপিয়ে পর্যন্ত হত্যা করে। কেন এমনটা হয়েছে? এমনটা কেন হচ্ছে? এই প্রশ্নের জবাবে আমরা যেটা খুঁজে পাই সেটা হলো, যে মা বাবার সন্তানরা এখন মা বাবার অবাধ্য হয়ে গেছে, এই মা বাবারা কোনো এক সময় তাদের মা বাবার অবাধ্য হয়েছিল। যদি তাদের মা বাবার বাধ্যগত সন্তান হতো, অনুগত হতো, তাদের সন্তানগুলো তাদের অনুগত হতো। হিস্ট্রি রিপিটস ইটসেলফ। এটা আপনি বিশ্বাস করেন না বিশ্বাস করেন, এটা মানতেই হবে আপনাকে। হিস্ট্রি রিপিটস ইটসেলফ। ইতিহাস তার পুনরাবৃত্তি ঘটায়। আপনি আপনার মা বাবার সাথে ভালো আচরণ করবেন, আপনার সন্তান আপনার সাথে ভালো আচরণ করবে। আপনি মা বাবার সাথে দুর্ব্যবহার করবেন, দুরাচরণ করবেন, যেমন দুর্ব্যবহার করবেন আপনার সন্তানও তেমনই আচরণ করবে। এটাই প্রমাণিত। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা কে না জানে। বাবা আযর মূর্তি নিজে তৈরি করতেন, নিজের প্রোডাকশন হাউস ছিল, মূর্তি নিজে বানিয়ে সেটাকে এক্সপোর্ট করতেন, লোকালি তিনি বিক্রি করতেন। সেই ঘরে জন্ম নিয়েছেন মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন তাকে বললেন, আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম,
লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা। ইব্রাহিম, তুমি কি আমাদের রব ইলাহগুলা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ? যদি তুমি এটা থেকে বিরত না হও তাহলে তোমাকে পাথর নিক্ষেপ করে হত্যা করব। ওয়াহজুরনি মালিয়া, তোমাকে ত্যায্য পুত্র করলাম, তুমি চলে যাও। এই কথা বলার পরেও নবী ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম মুসলিম মিল্লাতের পিতা কি জবাব দিয়েছিলেন বাবাকে, বাবার সাথে কেমন আচরণ করেছিলেন? বাবাকে ডেকে বললেন, সূরা মারিয়াম 41 থেকে 45তম আয়াতগুলি পড়ে দেখবেন, একজন সন্তান যেই বাবা তাকে হত্যার হুমকি দিয়েছেন, ত্যায্য পুত্র করে দিয়েছেন, যেই পিতা তাকে নির্বাসিত হতে বললেন, নিজের ঘর থেকে বের করে দিলেন, সেই সন্তান বাবার সাথে কোন শব্দ বিনিময়ের মাধ্যমে, প্রয়োগের মাধ্যমে তিনি আচরণের উত্তম পরাকাষ্ঠা, তিনি সৌজন্য ব্যবহার করেছিলেন, সেটা সূরা মারিয়াম আপনারা পড়ে দেখবেন 41 থেকে 45তম আয়াত। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। ইয়া আবাতি, ইয়া আবাত। ইবনু আব্দুল বার রাহিমাহুল্লাহ বললেন, পৃথিবীতে সৌজন্যমূলক শব্দ সন্তান বাবার সাথে বিনয় প্রকাশ করার জন্য এর চেয়ে ভালো উত্তম কোন শব্দ এই পৃথিবীতে আর নাই। ইয়া আবাতি, ও আমার কলিজার টুকরা আব্বা, ও আমার পরম শ্রদ্ধেয় আব্বা, ও আমার পরম সম্মানীয় আব্বা। এই কথাগুলি আমরা যেভাবে বাংলায় বলি, এর আরবি প্রতিশব্দ হলো ইয়া আবাতি। যেই বাবা মাত্র বলল পাথর মারবো, মাত্র বললেন ঘর থেকে বের হয়ে যাও, মাত্র বললেন এই এলাকায় তোর চেহারা যেন আর না দেখি, তুই নির্বাসনে চলে যা, তোর সাথে কোনো সম্পর্ক নাই, আজকে থেকে তোর আর আমার কোনো সম্পর্ক নাই, সেই বাবাকে সন্তান বলছেন ইয়া আবাতি, ও আমার প্রিয় আব্বা, লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসির। কেন তার ইবাদত করেন যে শুনে না, চোখে দেখে না, ওয়ালা ইউগনি আনকা শাইআ, আপনার কোনো উপকারও করতে পারে না এবং আপনার কোনো ক্ষতি থেকেও আপনাকে রক্ষা করতে পারে না, এমন উপাস্যের কেন ইবাদত আপনি করছেন? ইয়া আবাতি, ও আমার আব্বা, ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিক, আমার কাছে ইলম এসেছে, ওহী আসছে, এটা আপনার কাছে আসে নাই। আমার কাছে খবর আসছে, আমার কাছে ওহী আসছে, হিদায়াতের বাণী আসছে, ফাত্তাবিউনি আহদিকা সিরাতান সাবিয়্যা। ও আমার আব্বা, আপনি আমার অনুসরণ করেন, আমার কথা মেনে নেন, আমার পথ অনুসরণ করেন, আমি আপনাকে সোজা একটা সরল সঠিক রাস্তা দেখাবো। ইয়া আবাতি, ও আমার প্রিয় আব্বা, লা তা'বুদিশ শায়তান, শয়তানের ইবাদত করবেন না, ইন্নাশ শায়াতানা কানা লির-রাহমানি আসিয়া। আব্বা জানেন শয়তানকে? ও আমার প্রিয় আব্বা, শয়তান তো সে যে রহমান দয়াময় আল্লাহর অবাধ্য হয়ে গিয়েছিল। ইয়া আবাতি, ও আমার প্রিয় আব্বা, ইন্নী আখাফ, আমার ভয় হয়, আমার আশঙ্কা হয় আপনার জন্য, আমার ভয় হচ্ছে আইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান, না জানি রহমান এত দয়ালু আল্লাহ, আমার আল্লাহ এত দয়ালু, আমার আল্লাহর সহ্যের সীমা যখন শেষ হয়ে যাবে, না জানি রহমান দয়াময় আল্লাহর পক্ষ থেকে আপনার উপর কোন আযাব চলে আসে, আপনাকে কোন গজব স্পর্শ করে, আমার এই ভয়টা হয়। ফাতাকুনা লিশ-শায়তানি ওয়ালিয়্যা, তবে আপনি শয়তান যেরকম মাইর খাইছে, জান্নাত থেকে বিতাড়িত হয়েছে, আপনার উপরেও যদি আযাব আসে, আপনি তো শয়তানের বন্ধু হয়ে যাবেন। আমি আপনাকে বিনয়ের সাথে বলি, আপনি এই শয়তানের অনুগত হবেন না। এত সুন্দর কথা ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বললেন। এরপরে বললেন সালামুন আলাইক, সালামুন আলাইক। যে বাবা মারার জন্য পাথর তুলেছে হাতে, ওই পাথর, যেই পাথর দিয়ে সে মূর্তি বানায়, ওই পাথরের চাকা যখন উঠালো মারার জন্যে, হাত উঠিয়েছে পাথর সহকারে, সেই ইব্রাহিম হাত তুললেন, তবে ওইটা প্রতিহতের নয়, তিনি বললেন সালামুন আলাইক। আব্বা আপনি বলছেন আমাকে ত্যায্য পুত্র করেছেন, এলাকা ছেড়ে চলে যেতে বলছেন,
বাবা পুত্রের সম্পর্ক আপনি নষ্ট করে দিয়েছেন, ছিন্ন করেছেন, সালামুন আলাইক, ঠিক আছে আপনার উপর, এরপরেও আমি আপনার জন্য দোয়া করি আল্লাহ যেন আপনার উপর শান্তি বর্ষণ করেন। একজন সন্তান বাবার সাথে এই আচরণ করেছেন। এই নবীর তখনও সন্তান ছিল না। আল্লাহ তাআলা এরপরে এই আয়াতের পরক্ষণে তিনি বললেন, আল্লাহ তাআলা ফাবাশশারনাহু বিইসহাক ওয়া ইয়াকুব বিইসহাক ওয়া ইসমাঈল, আমি আল্লাহ তাআলা এরপরে ইসহাক এবং ইসমাঈলের শুভ সংবাদ দিয়েছি। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন সন্তান চেয়ে, আল্লাহ তাআলা বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে একজন ধৈর্যশীল সন্তানের শুভ সংবাদ দিলাম। ধৈর্যশীল সংবাদ সন্তানকে যখন বলা হলো, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, সূরা সাফফাত 102তম আয়াত। বাবা যখন বললেন, ও আমার সন্তান ইসমাঈল, তোমাকে আমি এতদিন পরে কাছে পেয়েছি, প্রথমে তুমি আমার সন্তানই ছিলে না, আমার স্ত্রী বন্দা ছিল, আমি বার্ধক্যে চলে গিয়েছি, আল্লাহ তাআলা আমাকে সন্তান দিলেন, এরপরে তোমাকে আমার দূর থেকে রাখলেন, কাবার প্রান্তরে তোমাকে রেখে এসেছি, এখন তুমি বড় হয়েছ, এখন আমার কাছে আমি তোমাকে পেয়েছি, আমি তো স্বপ্নে দেখেছি পরপর কয়েক রাত, আন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক, আমি তোমাকে জবাই করছি, ফানজুর মাযা তারা, তোমার প্রতিক্রিয়া কি আমাকে জানাও দেখি, তোমার অভিমত কি, আমি তো স্বপ্নে দেখেছি, বাস্তবে না, ফেরেশতা এসেও বলে নাই আমাকে, আমি স্বপ্নে দেখেছি তোমাকে হত্যা করছি, তোমাকে জবাই করছি, তোমার অভিমত কি? সন্তান কি বলবেন? এতদিন কই ছিলেন? বাপের দায়িত্ব পালন করছেন, এক বেলা তো খাওয়ান নাই, একদিনও তো গোসল করার নাই, একটা টাকাও তো ইনকাম করে আমার পিছনে খরচ করেন নাই, এখন বড় হয়েছি, হাঁটতে শিখছি, আর এখন আসছেন বাবা ফলাইতে, এখন আসছেন আপনি দাবি খাটাইতে, আর আমাকে কি জবাই করবেন আপনি না? সন্তান কি বললেন? ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সেম শব্দ ব্যবহার করলেন সন্তান। আযার ইব্রাহিমের পিতা যেমনি ভাবে পাথর নিক্ষেপ করে তাকে তাড়িয়ে দিচ্ছিলেন, ইব্রাহিম 5 বার বলেন ইয়া আবাতি ইয়া আবাতি ইয়া আবাতি, ও আমার কলিজার টুকরা আব্বা। ঠিক ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তানকে এত বছর পরে কাছে পাওয়ার পরে বললেন, স্বপ্নে দেখেছি জবাই করছি, স্বপ্নে দেখেছি জবাই করছি, তোমার অভিমত কি? সন্তান বলেন ইয়া আবাতি ফাআল মা তুমার। পিতা যেমনি ভাবে তার পিতার সাথে ইয়া আবাতি বললেন, সন্তানও পিতার সাথে সেটা রিপ্লাই ব্যাক করলেন ইয়া আবাতি ফাআল, ও আমার কলিজার টুকরা আব্বা। বাস্তবে দেখছেন নাকি স্বপ্নে দেখছেন? এতদিন কাছে ছিলাম কি দূরে ছিলাম, দায়িত্ব পালন করেছেন কি করেন নাই দেখার বিষয় না, আমার কলিজার টুকরা আব্বা, আপনাকে যা করতে বলা হয়েছে আপনি তাই করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমাকে অধ্যত্ত আচরণ প্রদর্শনকারী পাবেন না, আমাকে অবাধ্য পাবেন না, আমাকে ধৈর্যশীল সন্তান হিসেবেই আপনি পাবেন। সুবহানাল্লাহ। এজন্য সন্তানের ভালো ব্যবহার পেতে হলে নিজে আগে মা বাবার সাথে ভালো আচরণ করেন। নিজের মা বাবার সাথে ভালো আচরণ করলে সন্তান দেখে দেখে তা শিখবে, নচেত দুর্ভোগ কপালে আছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। রমজানের শিক্ষা, মা বাবার সর্বোচ্চ খেদমত করা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি মা বাবাকে উভয়কে অথবা কোনো একজনকে বার্ধক্যে পেল অথচ মা বাবার খেদমত করে গুনাহ মাফ করাতে পারল না, ওই সন্তানের বেঁচে থাকার দরকার নাই, ওই সন্তানের পরকালের দরকার নাই, ওই সন্তান ধ্বংস হয়ে যাক, এই পৃথিবীর বুকে লাঞ্ছিত হোক। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। মা বাবা এই দুইটি জান্নাতি ফুলের এখনই যত্ন নিন। যিনি মা হারিয়ে ফেলেছেন, বাবা হারিয়ে ফেলে চির এতিম হয়ে গেছেন, তারা বুঝতে পারেন মা বাবা কত বড় অমূল্য সম্পদ। পৃথিবীতে যারা বিখ্যাত হয়েছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তাদের মধ্যে একজন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জীবনে কখনো মায়ের দিকে পা দিয়ে তিনি বসতেন না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা প্রখ্যাত মুফাসসির,
তিনি কখনো মায়ের সাথে এক প্লেটে খেতে বসতেন না। তার কারণ কি? একই প্লেটে খেতে গেলে মায়ের কোনটা পছন্দ, ওই পছন্দের খাবার না জানি আমার হাত দিয়ে সেটাকে গ্রহণ করে। আবু হানিফা ইমাম আজম, আবু হানিফাকে আবু হানিফা ইমামুল আজম, মহান ইমাম কে বানিয়েছে? তার মা। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, তাকে জগদ্বিখ্যাত আলেম কে বানিয়েছে? যার লেখার মতো সে যোগ্যতা ছিল না, কোনো টাকা পয়সা ছিল না, অর্থকড়ি ছিল না, লেখার জন্য কলম কাগজ ছিল না। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহির কাছে গিয়ে ভর্তি করিয়ে দিলেন, এরপর জগদ্বিখ্যাত আলেমে পরিণত হলেন, চার মাযহাবের অন্যতম ইমামে পরিণত হলেন ইমাম শাফিঈ। কে করেছে এই কাজ? মা। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তার জন্মের পর 30,000 দিনার দিয়ে চলে গিয়েছিলেন। প্রায় 30 বছরের পরে তিনি ফিরে আসলেন, মদিনার মসজিদে নববীতে আলোচনা পেশ করছিলেন। ওই সময় তিনি আসলেন মসজিদে নববীর এই আলোচনা শোনার পরে তিনি অনেক বেশি অবাক হলেন, আপ্লুত হলেন। খতিবের সাথে গিয়ে মুসাফা করবার জন্য সিরিয়াল দিলেন। সিরিয়ালের সময় শেষ, তিনি বের হয়ে গেলেন, দেখা পেলেন না। বাসায় ফিরে আসলেন, এসে বলেন আজকে এত বছর পরে ফিরে আসলাম, মসজিদে নববীতে এমন একজন খতিবের আলোচনা শুনেছি, ইতোপূর্বে এমন আলোচনা শুনিনি। আমার খুব ইচ্ছা ছিল এই খতিবের সাথে একটু মুসাফাহা করব, সেই আলেমের সাথে একটু মুসাফাহা করব, কিন্তু সেই সুযোগ হয় নাই। কিছুক্ষণ পরেই এই কথা শেষ হতে দেরি, দরজা দিয়ে সালাম দিয়ে একজন ঢুকেছেন। তাকায় দেখেন এ তো আর কেউ নয়, এতক্ষণ পর্যন্ত যার সাথে মুসাফাহা করার জন্য অধীর আগ্রহের সাথে সিরিয়াল দিয়ে অপেক্ষা করছিলেন, যার সাথে মুসাফাহাটা করার সৌভাগ্য হয় নাই, তিনি এখন ঘরে ঢুকেছেন। দাঁড়িয়ে গেলেন, বললেন ইনাকেই তো মাত্র আলোচনা করতে শুনে আসলাম। তিনি বললেন আপনার মনে আছে আমাকে? স্ত্রী বললেন আপনার মনে আছে আমাকে 30,000 দিনার দিয়েছিলেন, আপনি চলে গিয়েছিলেন কাজের কারণে, আমাদেরকে রেখে আপনার ওই 30,000 দিনার আল্লাহর রাস্তায় ব্যয় করে এই সন্তান তৈরি করেছি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ এত বড় জগদ্বিখ্যাত আলেমে পরিণত হয়েছিলেন মায়ের কারণে। মা একাই তার দেখভাল করেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, কোরআন কিতাবুল্লাহর পরে যার উদ্ধৃতি আমরা দেই, আসাহুল কুতুবি বা'দা কিতাবিল্লাহ সহিহুল বুখারী, কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধতম গ্রন্থ, হাদিসের গ্রন্থ সহিহ বুখারী। ইমাম বুখারী ছোটবেলায় দৃষ্টি শক্তিহীন ছিলেন, চোখে দেখতেন না। মুহাদ্দিসিনে কেরাম বলেন তিনি যদি চোখে না দেখতেন হয়তো বা সহিহ বুখারীর মতো কালজয়ী হাদিসের গ্রন্থ রচিত হতো না। কে তার চোখের দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন? কার ওসিলায় ফিরিয়ে দিয়েছেন? তার মা। রাতের বেলা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখলেন, প্রতি রাত তাহাজ্জুদের সালাত পড়ে মা দোয়া করতেন সন্তানের জন্য। একদিন রাতে ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে যাও ইয়া হাদা, তুমি যার জন্য দোয়া করছো যাইয়া দেখো তোমার সন্তান এখন চোখে দেখতে পায়। স্বপ্ন ভেঙে গেল, দৌড়াইয়ে সন্তানের কাছে আসলেন, দেখলেন সন্তান সবকিছু অ্যাজ ইট ইজ। ইভেন ইমাম বুখারী তিনি তার মুকাদ্দামায় বলছেন আমি আগের চেয়ে আরো ভালো দেখা শুরু করেছি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মায়ের দোয়ার কারণে চোখ ফিরে পেলেন, দৃষ্টিশক্তি ফিরে পেলেন, সহিহ বুখারী হাদিস গ্রন্থ রচনা করলেন। তা আমরা আমাদের যাবতীয় প্রয়োজনের জন্য, আমাদের চাহিদা চরিতার্থ করবার জন্য, সফলতার জন্য চলে যাই মাজারের কাছে। যে মাজারের মানুষটা হয়তোবা পুত পবিত্র মানুষ ছিলেন, কিন্তু মরার পরে তার কোনো কিছু করার কোনো ক্ষমতা থাকে না। ইভেন তার কবরের উপরে যদি ময়লা আবর্জনা পড়ে থাকে সেটাও অপসারণ করার কোনো ক্ষমতা তার থাকে না, কিন্তু তার কাছে যাই আমরা, সাহায্য চাইতে যাই, সফলতার জন্য তার ওইখানে গিয়ে আমরা ব্যয় করে আসি। আমি এই গল্প বলে আজকের আলোচনা এখানে শেষ করছি। এক ব্যক্তি মাজারে গেলেন, যাওয়ার পরে মাজারের দরজাটা ভেঙে নিয়ে আসলেন, মাজারের দরজা ভেঙে নিয়ে আসলেন। এরপরে ওরা এসে দেখলো মাজারের দরজা তো নাই, কি ব্যাপার? দরজা নিল কে? খুঁজা দেখলো যে ওই ব্যক্তি মাজারের দরজাটা নিয়ে গেছে।
তার কাছে গেল, যাওয়ার পরে বলল যে তুমি মাজারের দরজা কেন নিয়ে আসছো ভাঙ্গা, চুরি করছো কেন? বললো কে বলছে? বলছে যে না, এই যে তোমার ঘরে তো দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, এটা তো আমি আনি নাই, ওটা তো তোমার পীর সাহেব দিছে যে মাজারের মধ্যে শুয়ে আছে। কিছু বলার আছে? কারণ তুমি যার কাছে সাহায্যের জন্য যাও, সেখানে টাকা পয়সা দাও, সেই যেই মানসিকতা নিয়ে চিন্তা নিয়ে তার কাছে যাও, তিনি আমাকে এই দরজা আমার ঘরে আইনা দিয়ে গেছেন। কারণ তোমাদের চিন্তা হলো, ধ্যান হলো, তোমাদের ধারণা হলো সে সাহায্য করতে পারে। আমি চুরি করি নাই, সে আমার ঘরে আইনা দিয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। এটা কি সম্ভব? মা বাবার খেদমত, পৃথিবীতে যারা বড় হয়েছেন, আমি তো এমনও জানি প্রখ্যাত আলেমে দ্বীন বাংলাদেশে যিনি ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন, আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম নসিব করুন। কোরআনের পাখি তাফসীর করতে যাওয়ার আগে মায়ের দুটা পা নিজের বুকে জড়ায় নিতেন। মা চেয়ারের উপরে বসে থাকতেন, কোরআনের পাখি মায়ের পায়ের কাছে গিয়ে বসতেন, দুইটা পাকে বুকের উপরে নিতেন, চুমু খাইতেন, মা মাথার উপর হাত বুলাইয়া দিতেন। এরপরে তিনি সেখান থেকে যেতেন, তাফসীর পেশ করে আসতেন। আবার এসেই সবার আগে মায়ের কাছে, মা অপেক্ষা করতেন ছেলে কখন ফিরে আসবে। আবার সেই মা চেয়ারের উপরে বসতেন, চেয়ারের নিচে গিয়ে হাঁটু গেড়ে বসে যেতেন, মায়ের দুটা পা আবার বুকে নিতেন, চুমু এঁকে দিতেন, মা আদর করে দিতেন, আল্লাহ তাআলার কাছে দোয়া চাইতেন। জগদীখ্যাত আলেম এভাবে হয় না, এমনি এমনি হয় না। এর পিছনে প্রত্যেকটা বড় বড় আলেম, ইসলামিক স্কলার যারাই তৈরি হয়েছেন ইতোপূর্বে, সব ইসলামিক স্কলারের জীবন বায়োগ্রাফি খুঁজে দেখবেন, পেছনে কোনো না কোনোভাবে মা বাবার হাত রয়েছে, কোনো না কোনোভাবে তাদের সহযোগিতা আছে, তাদের একনিষ্ঠ দোয়া আছে। আমরা রমজান মাস থেকে শিক্ষা নেই, যদি ইতোপূর্বে এখনো পর্যন্ত যারা মা বাবার সাথে ভালো আচরণ না করে থাকি, যদি পৃথিবীতে আমরা কল্যাণ চাই, আখিরাতে মুক্তি চাই, অবশ্যই মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে, এর কোনো বিকল্প নাই। শুধুমাত্র নামাজ পড়ে, রোজা রেখে, হজ জাকাত করে আপনি নিষ্কৃতি পাবেন না যদি আপনার মা, আপনার বাবা আপনার উপর অসন্তুষ্ট থাকেন। সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা, বিশ্বনবীর সাহাবী, আল্লাহ রাসূলের জীবদ্দশায় ইন্তেকালের পূর্ব মুহূর্তে কালেমা তার নসিব হচ্ছিল না, কালিমা নসিব হচ্ছিল না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল, আম্মার, তিনজন সাহাবীকে পাঠালেন। এরপরে তিনি ক্ষমা চাইলেন, মা তাকে ক্ষমা করে দিয়েছেন। এরপরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জবানে কালিমাতুত তাওহীদ, কালিমায়ে শাহাদা জারি করে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে তিনি চোখ বুঝলেন, নিঃশ্বাস ত্যাগ করলেন, দুনিয়া থেকে চলে গেছেন। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, যতটুকু কোরআন হাদিস আমরা পড়েছি, কেউ 5 ওয়াক্ত নামাজি, তাকবীরুলের সাথে জামাতে নামাজ পড়েন, প্রতি বছর যাকাত দেন, প্রতি বছর হজ উমরা বহুবার করেন, আপনি সাওয়াম করেন প্রত্যেক রমজানে, প্রতি সপ্তাহে আইএমএ বীজের 3 দিন, কিন্তু মা বাবার সাথে দুর্ব্যবহার করেছেন, খারাপ আচরণ করেছেন, আল্লাহর শপথ করে দায়িত্ব নিয়ে বলি, ঈমান নসিব হয়ে আপনি মরতে পারবেন না, ঈমান নসিব হবে না। এজন্য আসুন, কেউ যদি মা বাবার সাথে খারাপ আচরণ করে থাকি, মা বাবাকে তার কাছে যাই, তাদের কাছে গিয়ে ক্ষমা চাই। আজকে বাসায় গিয়ে মা বাবাকে জড়িয়ে ধরবেন, মা বাবাকে জড়িয়ে ধরবেন। পৃথিবীতে হয়তো বলা হয়নি আমি আমার মাকে ভালোবাসি, কখনো হয়তো বলেননি বাবাকে আমি আপনাকে ভালোবাসি, একটা দূরত্ব রয়ে গেছে। আজকে গিয়ে আপনি আপনার বাবাকে জড়িয়ে ধরে কপালে চুমু এঁকে দিয়ে কানে ফিসফিস করে বলেন না যে আব্বা আমি আপনাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি, আম্মা আমি আপনাকে প্রচণ্ড রকম ভালোবাসি, কিন্তু কখনো আমার মুখ দিয়ে বলতে পারিনি, আজকে বললাম। দেখেন আপনার কপাল খুলে যায় কিভাবে, ভাগ্য কিভাবে সুপ্রসন্ন হয়, কিভাবে আপনার কপালের দুর্ভোগ কেটে যায়,
আপনার ঘাড়ের উপরে, মাথার উপরে বোঝা কিভাবে হালকা হয়ে যায়, আপনার দুর্যোগের ঘন ঘটা কিভাবে প্রভাতের মতো আলোকিত হয়ে ওঠে। আপনি দেখবেন আপনার অন্ধকার দূরীভূত হয়ে যাবে, আপনার যাবতীয় দুশ্চিন্তা দূর করে দিবেন এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের মা বাবাদের সাথে সর্বোচ্চ সৌজন্যমূলক আচরণ করার তৌফিক দান করুন। আমাদের কথা যেন বিরক্তিকর উফ শব্দটি না হয়, আমাদের আচরণ যেন এমন না হয় যার কারণে আমাদের মা কিংবা আমাদের মা বাবা অথবা কেউ জীবনে একবারও উফ শব্দটি উচ্চারণ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হেফাজত করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।